আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পৃথিবীর লক্ষ কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট স্থান, সর্ব উত্তম স্থান মসজিদে বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদে আসার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে কালিমার আওয়াজকে উঁচু করে, উচ্চ কণ্ঠে সকলে কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে আজকে পবিত্র কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের উপরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আপনারা অবগত আছেন আমি গত সপ্তাহে আপনাদের সম্মুখে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য এবং দায়িত্ব। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মানুষ আছে যাদেরকে সন্তান দেন নাই। আবার পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ আছে আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন, সন্তানাদি দিয়েছেন। তো আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন তাদের সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব, এই বিষয় নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন তাদের সন্তান দুনিয়ায় আসার পরে পিতামাতার দায়িত্ব অটোমেটিকলি পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব পড়ে যায়। তো আজকে আমার সেই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, একজন সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, সর্বপ্রথম তার কাজ হলো, তার পিতামাতার কাজ হলো সর্বপ্রথম ছেলে সন্তান বা মেয়ে সন্তান যে কেই হোক না কেন, তার ডান কানে আযান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। এটা হলো মুস্তাহাব। এখন এই আযান কে দেবে, ইকামত কে দিবে, এ নিয়ে মতানৈক্য আছে। বিভিন্ন জন কোনো ইখতিলাফ বা মতানৈক্য এটা কোনো ফিকহবিদদের মধ্যে নাই, এটা আমাদের সমাজের মধ্যে মতানৈক্য। বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলে যে মেয়ে সন্তান হলে আযান দেওয়া যাবে না, ছেলে সন্তান হলে আযান দিতে হবে, এমন অনেক কুপ্রথা চালু আছে। হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলোকে যেটা আমরা জানতে পারি বা বুঝতে পারি সেটা হলো সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিবে। এবং সন্তানের ডান কানে আযান এবং বাম কানে ইকামত কে দিবে এই বিষয় নিয়ে আপনাদেরকে একটু জানিয়ে দেই। সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, আসার পরে যদি সন্তানের মা সুস্থ থাকে তাহলে তার মা ইচ্ছা করলে তার সন্তানের ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিতে পারবে। মা যদি অসুস্থ থাকে, সেখানে যদি অন্য কোনো মহিলা, যেমন ধাত্রী যারা সন্তান ধরে, এরকম যারা ধাত্রী আছে, তারা যদি চায় তাহলে তারাও আযান দিতে পারবে। এখানে পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নাই। বুঝতে পারছেন সবাই আমার কথা? এরপরে আসেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা এখন আযান দিলাম। এখন আযান সর্বপ্রথম সন্তানের কানে আযান দিতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান দুনিয়া আসার পরেই আল্লাহ তাআলার বরত্ব তার কানের মধ্যে পৌঁছিয়ে দেওয়া। হ্যাঁ, যার দ্বারা সন্তানের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার তাওহীদের প্রতি, রাসূলের রিসালাতের প্রতি সন্তানের অন্তরের মধ্যে একটা জায়গা পয়দা হয়। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করেন, আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করি। এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, আসার পরে সর্বপ্রথম তার কানের মধ্যে আযান দিতে হবে। ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। এই আযান এবং ইকামতের মাধ্যমে সে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার তাওহীদ এবং রিসালাতের বাণী সর্বপ্রথম সন্তানের অন্তরের মধ্যে এফেক্ট করবে। এই সন্তান যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, এই আযান এবং ইকামত দেওয়ার কারণে তার অন্তরের মধ্যে যে তাওহীদ এবং রিসালাতের প্রতি একটা মনস্থ তৈরি হয়েছে, এই মনস্থ তৈরি হওয়ার কারণে সে কোনোদিন নাফরমানির মধ্যে যাবে না। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, সর্বপ্রথম আযান দিতে হবে, এরপরে ইকামত। এরপরে সন্তান জন্মের ৭ম দিনে তার মাথার চুল মুন্ডাইতে হবে। আমাদের সমাজে বা ডাক্তাররা অনেকেই বলে থাকে, সন্তান ৭ম দিনে যদি চুল কাটা হয় তাহলে
সন্তানের মাথায় এফেক্ট হইতে পারে, ব্রেন বা জেহেনের সমস্যা হইতে পারে, এগুলো বিভিন্ন কথা ডাক্তাররা বলে থাকে। যদি বাস্তবিকই যদি এরকম কিছু হতো তাহলে শরীয়ত বলতো না সন্তানের মাথার চুল মুন্ডাইতে, মাথা মুন্ডাইতে বলতো? বলেন, শরীয়ত ডাক্তারদের থেকে কম বুঝে না বেশি বুঝে? বলেন তো। ডাক্তাররা তো তাদের থিওরি বলবে, কিন্তু সত্য কথা হলো সন্তান জন্মের 7ম দিনে যদি চুল মুন্ডানো হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় কোনো ধরনের সমস্যা হবে না, বরং সমস্যা থেকে বেঁচে থাকা যাবে। অভিজ্ঞতার আলোকে একটা কথা কিতাবের মধ্যে আসছে, যদি সন্তানের 7ম দিনে চুল মুন্ডানো হয় এবং এই চুল মুন্ডানোর দ্বারা সন্তানের কোনো ধরনের সমস্যা হবে না, বরং সন্তান বিভিন্ন ধরনের বালা মুসিবত রোগ ব্যাধি থেকে বেঁচে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ যদি এই সন্তানের মাথায় এই চুলগুলো থাকে, এই চুলগুলো বড় হওয়ার কারণে তার মাথার মধ্যে ফোটন জ্বালাবে, বিচি বের হবে, যার কারণে মাথা ফুলে যাবে। আর যদি আপনি 7ম দিনে বাচ্চার মাথার চুলগুলো মুন্ডানোর পরে এই চুলগুলোকে একটা দাড়ি পাল্লায়, স্বর্ণকারদের কাছে যেই পাল্লা থাকে এই পাল্লার মধ্যে ওজন করতে হবে। ওজন করার পরে এই সন্তানের যেই পরিমাণ চুল হয়, এই চুলের পরিমাণ রৌপ্য মূল্য অথবা রৌপ্য আল্লাহর রাস্তায় সৎকার করে দেওয়া মুস্তাহাব। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু আওয়াজ দেন। আওয়াজ না দিলে ওয়াজ আসবে না ভাই। একটু আওয়াজ দিতে কি আপনাদের ক্ষতি হয়? আপনাদের এখানে তাফসীর করব, বয়ান করব, তো আপনাদের থেকে যদি রেসপন্স না পাই তাহলে তো আমার আওয়াজ বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা একটু আওয়াজ দিবেন। এত বা মানুষ আছেন এখানে, সবাই যদি আওয়াজ দেন, আওয়াজের কারণে আমার খুশির কারণে বয়ান আরো বের হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনারা আওয়াজ দিবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আল্লাহ তাআলা তাসবিহাত, এই তাসবিহাতগুলো পাঠ করার কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য চুপ করে থাকবেন না। মসজিদে আসছেন, বয়ান শোনেন, বয়ান শোনার দ্বারা আপনি একটা ইলম অর্জন করবেন, আমল করতে পারবেন এবং অন্তরের মধ্যেও শান্তি লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই বন্ধুগণ আমার, আওয়াজ দিতে হবে। এরপরে সন্তান জন্মের 7ম দিনে তার মাথার চুল মুন্ডানোর পরে এই চুলের পরিমাণ রৌপ্য অথবা রৌপ্যের মূল্য আল্লাহর রাস্তায় সৎকা করে দেওয়াটা হলো মুস্তাহাব। এরপরে হচ্ছে সন্তানের ইসলামিক একটা নাম রাখা, বিশেষ করে আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো আছে, আল্লাহ তাআলার যে সিফাত বিশিষ্ট যে নামগুলো আছে, যেমন আব্দুল্লাহ, যেমন গফফার, সত্তার, রহিম, রহমান, এই নামের শুরুতে আব্দুন শব্দ লাগায়া সন্তানের নাম রাখতে হবে। আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই গুণবাচক নামের সাথে বান্দা আব্দুন শব্দটা যোগ করে আমাদের সন্তানদের নাম রাখতে হবে। এটা হলো পিতামাতার কর্তব্য, একটা ইসলামিক কর্তব্য নাম রাখতে হবে। আমাদের সমাজে বর্তমান দেখা যায় নান্টু, মন্টু, কত ধরনের নাম। কথা বলেন, আছে না এরকম নাম? তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি কারোর নাম আব্দুল্লাহ থাকে অথবা আব্দুর রহমান থাকে, আর ওই দিন যদি একজন আব্দুল্লাহকে যদি আল্লাহ তাআলা ডাক দেন, আর একজন আব্দুল্লাহ ডাকে যদি ওখানে হাজার হাজার আব্দুল্লাহ থাকে, ওই একজন আব্দুল্লাহর নাম রাখার কারণে এক আব্দুল্লাহর উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকার কারণে কিয়ামতের দিন যত আব্দুল্লাহ নামে লোক থাকবে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিবেন। সকল বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদের নাম রাখতে হবে ভাই, ইসলামিক নাম রাখতে হবে, অর্থবহ নাম রাখতে হবে, যে নামের অর্থ আছে। এরকম নাম রাখলেই ওই দিনে আপনার আমার সন্তান হয়তো বা ওই নামের ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতে পারেন। এরপরে হচ্ছে সন্তান জন্মের 7ম দিনে আকিকা করতে হবে। পুরুষ ছেলের জন্য 2টা বকরি বা গরুর 2 ভাগের গোস্ত দিতে হবে। যদি 7 ভাগ হয় গরুর ভিতরে, তাহলে 2 ভাগে গরু গোস্ত দিতে হবে। এটা হলো ছেলের ক্ষেত্রে। আর মেয়ের ক্ষেত্রে 1টা বকরি। তবে এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যদি কোনো ব্যক্তি হতদরিদ্র হয়, তার দ্বারা 2টা বকরি বা ছাগল দ্বারা কুরবানি করা মানে আকিকা করা যদি তার কষ্ট হয়ে যায়, যদি একটা দিয়ে করে তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? এই জন্য আমাদের সন্তানদের যেই সমস্ত বিষয়াবলী এখানে আলোচনা হবে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। কারণ হচ্ছে আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে নেয়ামত। অনেক মানুষ আছে যারা হাজার হাজার মনে করেন যে আল্লাহ তাআলার কাছে 1000 বার চেয়েও আল্লাহর কাছে সন্তান পায় না। আবার অনেকে আছে না চাইতে 5টা 10টা হয়ে যায়। এর জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তান নেয়ামত, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান নেয়ামত না। যাদের কাছে নাই তারাই বুঝে সন্তানের মর্ম কি। যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন তাদের এই কাজগুলো তাদের উপরে কর্তব্য, তাদের উপরে পিতামাতার উপরে এই কাজগুলো কর্তব্য, এগুলো পিতামাতার করতে হবে।
এজন্য ভাই বন্ধুগণ আমার, আমরা আমাদের সন্তানদের জীবনে তাদের জীবন কিভাবে বাস্তবায়ন হবে, তাদের জীবন কিভাবে পরিচালনা হবে, এটা আমার আপনার উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। এই রেসপন্সিবিলিটি বা দায়িত্ব হচ্ছে আমাদের উপরে। এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সন্তানের শুধু দুনিয়ার ভালো চাইলেই হবে না, সন্তান যেন আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত না হয়, সন্তান যেন আল্লাহ তাআলার যেই সমস্ত মাসিয়াতগুলো আছে মাসিয়াতের সাথে সম্পৃক্ত না হয়, সেদিকেও পিতামাতার খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, আপনি সন্তান কোথায় কি করতেছে, কোথায় কোন আকাম করতেছে, কোথায় কোন কুকাম করতেছে আপনি খেয়াল রাখতেছেন না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকেই জবাব করবে যে আমি তোমাকে দুনিয়ায় সন্তান পাঠাইছিলাম, তুমি আমার কাছে চাইছো সন্তান, আমি তোমাকে সন্তান দিয়েছি, এই সন্তানের দায়িত্ব তুমি কেন গ্রহণ করো নাই? সন্তান কোথায় কি করেছে, কোথায় ভালো কাজ করেছে, কোথায় মন্দ কাজ করেছে। তুমি দুনিয়ার মধ্যে সন্তানে ভালো দেখলা, মন্দ দেখলা, কিন্তু আখিরাতের ক্ষেত্রে তুমি সন্তানে ভালো দেখলা না, মন্দ দেখলা না। আজকে এর কারণে তোমাকে আমি পাকড়াও করব, তখন আমি আপনি কি জবাব দিব বলেন? তাহলে সন্তানের দায়িত্ব আমাদের উপর আছে কিনা? নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যাদেরকে সন্তান দিয়েছেন, সন্তান আদি দান করেছেন, এই সন্তান হচ্ছে আমার আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ তাআলা দেখেন এই সন্তান দ্বারা আমি আল্লাহ তাআলার রাস্তার দিকে ধাবিত করাই নাকি আল্লাহ তাআলার রাস্তার বাইরে ধাবিত করাই, আল্লাহ তাআলা এটা দেখবেন। কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে যদি আপনি পাকড়াও হন, এই সন্তানকে আপনি কোনো ধরনের দোষ দিতে পারবেন না, এই যে তোমার কারণে আমি আজকে জাহান্নামে পতিত হয়েছি, বরং আল্লাহ তাআলা বলবেন তোমার দোষ, আমি তো তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি কেন দায়িত্ব পালন করো নাই? এই জন্য